শেখ হাসিনার আমলে কোনো বাক স্বাধীনতা ছিল না। আমাদের জীবনের নিশ্চয়তা ছিল না। আমি আপনাকে ধন্যবাদ জানাই প্রশ্নটি করার জন্য। আমরা ব্যক্তি হিসেবে আমরা তো মানুষ। আমরা ব্যক্তি হিসেবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরা মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই। যে কথাটি বলেছেন আসলে গত ১৭টি বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পর্যায়ে এমন পর্যায়ে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন যেখানে মহান আল্লাহ পাক উনি বাংলাদেশের মানুষের মধ্যে এক অকল্পনীয় এক ঐক্য সৃষ্টি করে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে এই গণবিপ্লব সাধারণ মানুষও ছাত্র জনতা ঘটিয়েছে। অনুভূতির কথা বলতে গেলে আসলে কি স্বাধীন বাংলাদেশে বসবাস করছি যেখানে শেখ হাসিনার আমলে কোনো বাক স্বাধীনতা ছিল না। আমাদের জীবনের নিশ্চয়তা ছিল না। আমরা চলাচলের সময় আমরা বাসা থেকে বের হলে বাড়ি ফিরতে পারবো কিনা, বাড়িতে ফিরে পরিবারের স্বজনদের চেহারা দেখবো কিনা এটির কোনো নিশ্চয়তা ছিল না। এবং আমাদের নিত্য দিনের আমাদের সঙ্গী ছিল কোর্টে হাজিরা দেয়া। আমাদের কোনো জীবন ছিল না, আমাদের ব্যবসা করার কোনো সুযোগ ছিল না, আমাদের পরিবারের সাথে, আমাদের সন্তানদের সাথে সময় কাটানোর কোনো সময় ছিল না। সকালবেলা যদি বাসা থেকে বের হয়েছি বা যেখানেই পালিয়েছিলাম, বা এই শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার এই প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য কোর্টে কিন্তু ডেলি যেতে হয়েছে। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে একটা জিনিস যেটা হয়েছে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে বাংলাদেশের সাধারণ আপামর জনগণের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাধারণ কর্মীদের মধ্যে অটুট বন্ধন তৈরি হয়েছে। কারণ এই অত্যাচার নির্যাতনের মাত্রা কিন্তু সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষও ভোগ করেছে। আমাদের মুরব্বীরা তারাও এই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বিভিন্নভাবে। তো আজকে তো সেই অত্যাচার নির্যাতন নাই। আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নির্ভয়ে চলাচলের সুযোগ পেয়েছি, পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি, মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে হচ্ছে না, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত, এটা ভাবার সুযোগ পেয়েছি। এবং নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ করে নতুনভাবে বাংলাদেশ গড়ার একটি সুযোগ হয়েছে। এবং আমি মনে করি যে এই সুযোগটি আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা আমাদের আসলে সবাইকে কাজে লাগাতে হবে এবং সুন্দর করে বাংলাদেশের বিনির্মাণে, নতুন করে বিনির্মাণে আমাদের কাজ করতে হবে।